প্রতিদিনের মতো আজকেও আসলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। তা বন্ধুরা, আজকে আমরা আপনাদের দেখাবো ব্যাটারি দিয়ে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে এটি কিভাবে অ্যাম্পলিফায়ার বানাবেন। আমরা 12 ভোল্ট ব্যাটারি দিয়ে অ্যাম্পলিফায়ার বানিয়ে দেখাবো। বিশেষ করে অটোরিকশায়, ইজি বাইকে যারা বক্স বাজাতে চায় তাদের জন্য এটি সুন্দর, কম দামের মধ্যে খুব সুন্দর একটি অ্যাম্পলিফায়ার বানিয়ে দেখাবো আমরা। তা বন্ধুরা, এর জন্য আমরা নিয়েছি একটা, দেখতে পাচ্ছেন, এটা আমরা ছোট্ট একটা কেসিং নিয়েছি। আমরা 1 ভলিউমের, 1 ভলিউম দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করব। এবং আমরা ব্লুটুথ ইউএসবি লাগিয়েছি। আমরা এখানে মেমোরি দিয়েও বাজাতে পারবো, প্লাস আমরা ব্লুটুথ দিয়েও বাজাতে পারবো। তা বন্ধুরা, আমরা কি কি লাগবে, আমাদের একটা লাগবে হলো ব্লুটুথ ইউএসবি, লাগবে আমাদের একটি 7297 পিসিবি বোর্ড আইসি সহ। আমরা এখানে আইসিতে একটি হিটসিং লাগিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একটা হিটসিং লাগিয়ে দেবেন আইসিটাকে, আইসির হিটটাকে নিয়ন্ত্রণে রাখার জন্যে। আমরা নিয়েছি একটি অফ অন সুইচ, নিয়েছি একটি এবি সকেট, নিয়েছি একটি 6 পিন ভলিউম, 100কে 6 পিন ভলিউম, এবং আমাদের বাজানোর জন্য দুটি 3 ইঞ্চি স্পিকার নিয়েছি। তো খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন সাউন্ড পেতে গেলে আপনাদের 5 ইঞ্চি বা 6 ইঞ্চি স্পিকার লাগালে সবচেয়ে ভালো হয়। আর অটোরিক্সা স্বাভাবিকভাবে এত সাউন্ডের প্রয়োজন হয় না, 3 ইঞ্চি স্পিকার দুটো লাগালে খুব সুন্দর সাউন্ড পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা কাজে চলে যাচ্ছি। তা বন্ধুরা, আমরা প্রথমে ভলিউমটি বোর্ডের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। ভলিউমটি আমরা বোর্ডের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। ভলিউমটি লাগিয়ে নিলাম। দেখতেছেন ভলিউমে আমাদের 6টি লেগ আছে। তা আমরা ভলিউমটা সোজা করে ধরলে বাম দিক থেকে আমাদের, যদি আমরা হিসাব ধরে, বাম দিকের দুটো হলো ইনপুট আরএল, মাঝের 2 পিন হলো আউটপুট আরএল, এবং একবারে ডানের যে 2 পিন আছে এই 2 পিন হলো নেগেটিভ। তাহলে আমরা এই 2 পিন যদি নেগেটিভ, তাহলে আমরা 2টে পিন আমরা শর্ট করে নিতে পারি। একখানে করে নিলে তাহলে আমরা এখান থেকে একটি কানেকশন দিতে পারবো। তাহলে বন্ধুরা, দেখলেন আমাদের ভলিউম কিভাবে লাগাতে হবে। তো ভলিউমটা আমরা 2 পিন 1 করে নিচ্ছি। তাহলে আমরা ইনপুট কানেকশনটি দেব ব্লুটুথ থেকে। তা আমরা ব্লুটুথে যদি তারটি লাগিয়ে দেই, তাহলে আমরা 3টা কানেকশন পাবো, একটা আর, একটা এল, এবং মাঝেরটা গ্রাউন্ড বা নেগেটিভ। তাহলে আমরা আর এল ইনপুট দুটো আমরা ইনপুটে লাগিয়ে দিচ্ছি। এবং নেগেটিভটা আমরা যে পিন শর্ট করে নিলাম সেখানে লাগিয়ে দেব। তাহলে আমরা নেগেটিভটা এই 2 পিন যেখানে শর্ট করা আছে সেখানে লাগিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, অবশ্যই বুঝতে পারলেন আমরা কিভাবে কানেকশনটি করলাম। এখন আমরা সার্কিটে চলে যাব। সার্কিটে আমাদের ভোল্টেজ ইনপুট করে দিতে হবে। তা বন্ধুরা, এখানে দেখবেন 12 ভোল্ট মাইনাস প্লাস দেওয়া আছে। তাহলে এখানে দুটি ডায়োড ব্যবহার করা হয়েছে। আমরা ডায়োডের নেগেটিভ প্রান্ত যেটা আছে, নেগেটিভ প্রান্ত, সেটাতে আমরা পজিটিভ ব্যাটারির কানেকশনটি দিয়ে দেব। তাহলে ব্যাটারির কানেকশন দেওয়ার জন্য আমরা একটি কেবল নিয়েছি। আমরা এখন ব্যাটারি কানেকশনটি লাগিয়ে নেব। তো বন্ধুরা, অটোরিকশায় স্বাভাবিকভাবে অটোরিকশার সেটগুলো নিয়ে ঝামেলা হয়। আমরা যদি 20-30 আইসি দিয়ে করি তাহলে তো ব্যাটারি দিয়ে বাজানো সম্ভব হয় না।
এবং খুব ঝামেলাদায়ক, ব্যাটারি দিয়ে বাজানো গেলেও খুব ঝামেলাদায়ক এবং আইসি টেকসই হয় না, যে কারণে আমরা 7297 আইসিটি নিয়েছি। সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তাহলে বন্ধুরা আমরা পজিটিভ কানেকশনটি পজিটিভে দিয়ে দিলাম এবং নেগেটিভ কানেকশনটি আমরা নেগেটিভ কানেকশনে দিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আমরা কানেকশন লাগিয়ে দিলাম। এখন আমরা ইউএসবির আউটপুটটা আমরা ভলিউমের ইনপুটে দিয়েছি। তাহলে ভলিউম থেকে আমরা এখন আউটপুট পাবো। তা ভলিউম থেকে আউটপুটটা আমাদের বোর্ডের ইনপুটে দিতে হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখবেন ইনপুট এখানে লেখা আছে ইনপুট। যেহেতু এখানে আমাদের একটা ভলিউম লাগানো ছিল, সে ভলিউমটা আমরা আউট করে দিয়েছি। তাহলে ভলিউমের মাঝের যে পিন দুটো আছে সেটা হলো আমাদের সার্কিটের ইনপুট। আমরা সেখানে দুটি তার লাগিয়ে নেব। সুইচটি আপনাদেরকে দেখাইনি, আমরা এখানে একটি ওপেন সুইচ নিয়েছি। আমরা সুইচের উপরের টার্মিনাল থেকে আমরা ব্যাটারি পজিটিভ কানেকশনটি দেব এবং ব্যাটারির পজিটিভ কানেকশনটি আমরা সুইচে দেব। তাহলে আমরা সুইচিং করতে পারবো এখান থেকে। আমরা এখন এই সুইচের উপরের টার্মিনাল থেকে আমরা ব্যাটারি পজিটিভ কানেকশনটি দিলাম এবং ব্যাটারি পজিটিভ কানেকশনটি আমরা যেটা লাগিয়ে নিয়েছিলাম সেটা আমরা সুইচের মাঝের টার্মিনালে বা মাঝের লেগে আমরা লাগিয়ে দিলাম। তাহলে আমরা ভোল্টেজ পজিটিভটা আমরা সুইচিং করে নিতে পারবো। তাহলে বন্ধুরা আমরা ব্যাটারি পাওয়ার দিয়েছি সার্কিটে, আমরা ভলিউম লাগিয়ে নিয়েছি। এখন আমরা আউটপুট কানেকশনটি করব, স্পিকার আউটপুট কানেকশনটি করে দেব। আর স্পিকার আউটপুট করার জন্য আমরা একটি এবি সকেট নিয়েছি। আমরা এই এবি সকেটটি এখানে লাগিয়ে নেব। এখানে একটি নাট দিয়ে আমরা এবি সকেটটি সুন্দর করে লাগিয়ে নেব। তাহলে বন্ধুরা আমরা পাওয়ার কানেকশনটি করে নিলাম। এখন আমরা স্পিকার কানেকশনটি করে দেব। যেহেতু আমাদের এখানে দুইটি স্পিকারের জন্য স্টুডিও, যেহেতু দুই দিকে দুইটা স্পিকার কানেকশন আমাদের আছে, আমরা দুটি সকেট থেকে দুটি তার নিয়েছি এবং আমরা স্পিকার কানেকশনটি করে দিলাম। এদিকে একটা স্পিকার কানেকশন দিলাম, আমরা এদিকে একটি স্পিকার কানেকশন দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমাদের স্পিকার কানেকশন হয়ে গেল। এখন আমরা ভলিউমের আউটপুট থেকে আমরা সার্কিটের ইনপুটে কানেকশন দিয়ে দেব। আমরা সার্কিটে ইনপুট কানেকশনটি করে নেব। তাহলে ইনপুট কানেকশন করার জন্য আমরা মাঝের পিনে ভলিউম আউটপুট, আমরা এই আউটপুট দুটোর থেকে দুটি তার আমরা নিয়ে নিলাম। আমরা এখন আউটপুট আগে বলেছিলাম এই মাঝের পিন থেকে আমাদের আউটপুট সার্কিটে নেওয়া হয়েছে। আমরা এখানে ওই আউটপুটটা এই ইনপুটে দিয়ে দেব। তাহলে আমরা একটি সার্কিটের ইনপুটে দিলাম আর একটি আমরা সার্কিটের এই ইনপুটে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আমাদের এখান থেকে নেগেটিভ একটা সার্কিটে দিতে হবে। যেহেতু নেগেটিভ আমরা কমন করে দিচ্ছি, এখান থেকে আমরা নেগেটিভ দিয়ে দিলাম। তাহলে আমাদের ভলিউমের আউটপুট আমরা সার্কিটের ইনপুটে প্রবেশ করিয়ে নিলাম। এখন আমাদের মোটামুটি কাজ ওকে। এখন আমাদের যেহেতু আমরা ব্লুটুথ ইউএসবি লাগাইছি, এখানে আপনারা ফলো করবেন, ইউএসবি যেহেতু লাগাইছি তাহলে আমাদের এখানে 5 ভোল্ট সার্ভিস দিতে হবে। 5 ভোল্ট ছাড়া আমাদের ইউএসবিতে 12 ভোল্ট দেওয়া যাবে না। তাহলে 5 ভোল্ট করতে গেলে আমাদেরকে এখানে একটি 7805 একটি ট্রানজিস্টর আমরা ব্যবহার করব। বন্ধুরা এই 7805 ট্রানজিস্টর সম্পর্কে আমরা এর আগেও অনেকবার ধারণা দিয়েছি। আমাদের সোজা করে ধরলে 1 নম্বর পিন ইনপুট, মাঝেরটা নেগেটিভ এবং 3 নম্বর পিনটি
আমাদের আউটপুট। তাহলে আমরা এখান থেকে 5 ভোল্ট আউটপুট পাবো। তাহলে 78 পাস ট্রানজিস্টরটি আমরা সার্কিটে লাগিয়ে নেব। তা যেহেতু 1 নম্বর পিন আমাদের পজিটিভ ইনপুট, তাহলে আমরা এখানে পজিটিভ ইনপুটে আমরা 1 নম্বর পিনটি লাগিয়ে নেব এবং 2 নম্বর পিনটি যেহেতু নেগেটিভ, আমরা নেগেটিভের সঙ্গে লাগিয়ে নেব। তাহলে আমরা সার্কিটে লাগিয়ে দিচ্ছি। আমরা একটু পায়ে রাং লাগিয়ে নিচ্ছি। তাহলে আমরা এখন এভাবে লাগিয়ে নেব। তাহলে বন্ধুরা আমরা ট্রানজিস্টরটি সুন্দর করে লাগিয়ে নেব। তাহলে আমরা ইউএসবির একটি নেগেটিভ একটি পজিটিভ, আমরা পজিটিভ সাইডটি মার্ক করে নিয়েছি। আমরা এখন পজিটিভ কানেকশনটি ট্রানজিস্টরের আউটপুট বা 3 নম্বর পিনে লাগিয়ে নেব। তাহলে আমরা আউটপুটটি ট্রানজিস্টরের 3 নম্বর পিন বা আউটপুটে লাগিয়ে দিচ্ছি। এবং নেগেটিভটা আমরা এখানে নেগেটিভের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা এখন আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন আপনাদের একটু বাজিয়ে শোনাবো। আমরা বাজানোর জন্য এখানে দুটি স্পিকার নিয়েছি, 3 ইঞ্চি স্পিকার। আমরা স্পিকার দুইটিতে আমরা এখানে দুটি সকেট লাগিয়েছি। আমরা স্পিকার দুটি এখন এখানে লাগিয়ে দিলাম। এখন আমরা ব্যাটারি, আমরা 12 ভোল্ট একটি ব্যাটারিতে আমরা সংযোগ দিয়ে দেব। তাহলে বন্ধুরা আমরা ব্যাটারিতে সংযোগ লাগিয়ে দিলাম। আমরা এখন সুইচটি অন করলে আমাদের ব্লুটুথ চালু হয়ে গেছে, আমাদের সাউন্ড চলে এসেছে। আমরা এখন আপনাদের একটু বাজিয়ে শোনাবো। বন্ধুরা দেখতেছেন আমরা দুটি স্পিকার লাগিয়েছি, তাই আমরা একটু বাজিয়ে শোনাচ্ছি। কত সুন্দর বাজতেছে। আপনারা একটু, যেহেতু বক্সে লাগা হয়নি, আনেন। তা বন্ধুরা এভাবে ইজি বাইকে লাগানোর জন্য খুব সুন্দর। অল্প কিছু পার্টস দিয়ে তৈরি করা যায় এরকম একটি স্পিকার। তা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সুন্দর একটি অল্প খরচের মধ্যে সুন্দর একটি সেট আমরা বানিয়ে দেখালাম 1 ভলিউম সার্কিট, 1 ভলিউম দিয়ে। তা বন্ধুরা দেখছেন কত সুন্দর। আমরা একটি ভলিউম লাগিয়ে নিয়েছি, ইউএসবি দিয়ে বাজাচ্ছি। তা বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় আজকের মতো এ পর্যন্তই।